নির্যাতিত হয়েছে, আর তারা বারবার এই সব ফ্যাসিবাদ বাকশালীদের বিরুদ্ধে দাঁড়িয়ে গিয়েছে, সব স্বৈরাচারের বিরুদ্ধে দাঁড়িয়ে গিয়েছে। যতবার তারা ঠেকেছে, যতবার তারা নির্যাতিত হয়েছে, যতবার তারা জুলুমের শিকার হয়েছে, ততবারই তারা প্রতিবাদ গড়ে তুলেছে। কিন্তু প্রত্যেকটা বিপ্লব, প্রত্যেকটা গণ অভ্যুত্থান কোন কুচক্রী মহল এসে কেড়ে নিয়েছে, কিন্তু আমরা তা হতে দেব না। আমরা চাই আমাদের জুলাইয়ের সনদ অতি দ্রুত দিতে হবে, এই জুলাই অভ্যুত্থানকারীদের স্বীকৃতি দিতে হবে, রাষ্ট্রীয়ভাবে সকল যুদ্ধাহতদের পুনর্বাসন করতে হবে। আমরা চাই আমাদের যে গণহত্যাকারী যে ফ্যাসিস্ট দল আছে এবং তাদের দোসরেরা আছে, যে খুনি হাসিনা আছে, তাদের বিচারের সম্মুখীন করতে হবে। লালমনিরহাট থেকে শুরু করে সারা বাংলাদেশের বুকে ছাত্র জনতার হাত ধরে যে অভ্যুত্থান হয়েছে, এই অভ্যুত্থানের মাধ্যমে আমাদের 28 তারিখে যে একটি দল প্রকাশিত হয়েছে, জনসাধারণের দল, কৃষকদের দল, শ্রমিকদের দল, যুবক ভাইদের দল, সর্বদলীয় স্তরের মানুষের দল, এই দলের নামই হচ্ছে জাতীয় নাগরিক পার্টি। আমরা ক্লিয়ারেন্স করতে চাই, আমি আপনাদেরকে বলবো, বাংলাদেশের মধ্যে এমন রাজনীতি হওয়া উচিত, ইয়াংদের রাজনীতি হওয়া উচিত, যেই রাজনীতিতে প্রত্যেকটি মানুষ তাদের ব্যক্তি স্বাধীনতা প্রকাশ করতে পাবে। যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা নতুন একটি বাংলাদেশ পেয়েছি, যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা নতুন রাজনৈতিক বাস্তবতায় দাঁড়িয়ে আজকে রাজনীতির আলাপ করছি, সেই সব বীর শহীদদেরকে, সেই সাথে সুস্থতা কামনা করছি যারা এখনো হাসপাতালে কাতরাচ্ছেন, যারা এখনো সুচিকিৎসা পায় নাই, সেই সব বীর গাজীদের প্রতি। 2024 সালে জুন, জুলাই, আগস্ট দীর্ঘ 2 মাসের রক্তক্ষয়ী আন্দোলনের মাধ্যমে বাংলাদেশ থেকে আমরা ফ্যাসিবাদী খুনি হাসিনাকে দেশ থেকে বিতাড়িত করেছি। নতুন করে স্বপ্ন দেখছি বাংলাদেশের মানুষ মন খুলে কথা বলবে, মন খুলে সে তার রাজনৈতিক সকল অধিকার আদায় করবে এবং আওয়াজ তুলে বলবে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় এই যে আমরা বিগত 53 বছরে যা কিছু দেখেছি, এই বাংলাদেশের নতুন রাজনৈতিক বাস্তবতায় আবারও আমরা মনে হয় তাই দেখতে যাচ্ছি। আবারও কোন নতুন দল আবার ফ্যাসিস্ট হয়ে ওঠার চেষ্টা করছে। আমরা যে নতুন ধারার রাজনীতির কথা চিন্তা করছি, যেখানে আমার ওই অটো চালক ভাই, আমার ওই রিক্সা চালক ভাই, আমার ওই রিক্সা চালক চাচা যে নিজের অধিকার নিতে পারবে, নিজের অধিকার সুনিশ্চিত করতে পারবে, নিজের সকল ধরনের চাহিদা পুলিশ প্রশাসন এবং রাষ্ট্রের কাছে নিতে পারবে। কিন্তু দেখা যায় পুলিশ প্রশাসনের কাছে বড় বড় নেতারা ফোন না দিলে তারা সুযোগ সুবিধা নিতে পারে না। দেখা যায় আমার একজন রিক্সা চালক ভাই যদি কোনো সমস্যায় পড়ে, যদি পুলিশের শরণাপন্ন হতে হয়, তারপরেও কোনো বড় নেতার শরণাপন্ন হতে হয়। পুলিশ প্রশাসন বড় নেতাদের কল ছাড়া কাজ করে না। কেউ যদি আবার সেই সব ফ্যাসিস্ট আচরণের পুনরাবৃত্তি করার চেষ্টা করে, তাহলে এই রাসেল সহ লালমনিরহাটের সকল বিপ্লবী ছাত্র জনতার রক্তের উপর দিয়ে পাড়া দিয়ে যাইতে হবে।